এক সময় যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের একজন ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার কারণে প্রেসিডেন্ট হয়েও নিজের ব্যবসায়ী সত্তাকে ভুলতে পারছেন না রিপাবলিকান এই নেতা। তাই তো রাষ্ট্র পরিচালনার মসনদে বসেও সবার আগে স্বার্থ আর অর্থকেই প্রাধান্য দেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর চলতি সপ্তাহে প্রথম বিদেশ সফর করেন মার্কিন প্রেসিডেন্ট, আর সফরটি হয়েছে বিশ্বের অন্যতম 3 ধনী দেশ মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে। ট্রাম্পের এই মধ্যপ্রাচ্য সফর যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও অর্থনীতির জন্য বেশ লাভজনক হবে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল সফর শুরুর আগেই কাতার থেকে ট্রাম্পকে উপহার দেয়া বিলাসবহুল $400 মিলিয়ন বিমান দেখে। মঙ্গলবার সফরের প্রথম দিন ট্রাম্প পা রাখেন যুক্তরাষ্ট্রের পরম বন্ধু সৌদি আরবে এবং সেখানে পৌঁছেই সৌদির সাথে $142 বিলিয়ন একটি অস্ত্র চুক্তি করেন ট্রাম্প। এটিকে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে হওয়া ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। একদিনের এই সৌদি আরব সফরে ট্রাম্প মোট $600 বিলিয়ন চুক্তি সই করেছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, বিনিয়োগের এই পরিমাণ শিগগিরই $1 ট্রিলিয়ন পৌঁছাবে। সৌদি আরবে বাজিমাত করে ট্রাম্পের পরবর্তী গন্তব্য হয় কাতারে। বুধবার সেখানে গিয়ে দেশটির আমির তামিম বিন হামাদ আল থানিকে নিজের ব্যক্তিত্বের মূর্ছনায় মুগ্ধ করে বাগিয়ে নেন $1.2 ট্রিলিয়ন বাণিজ্যিক চুক্তি, যেখানে আকাশ ও সমুদ্র প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের জন্য $42 বিলিয়ন একটি চুক্তি করা হয়। রাজধানী দোহায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি তৈরির জন্য $10 বিলিয়ন দিবে কাতার। এছাড়া কাতারের কাছে রেকর্ড 210টি বোয়িং বিমানও বিক্রি করা হয়েছে। সফরের শেষ দিন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে $200 বিলিয়ন একাধিক চুক্তি করেন ট্রাম্প, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বেশ বড় সহযোগিতার চুক্তি হয়েছে 2 দেশের মধ্যে। এছাড়া মধ্যপ্রাচ্য সফর শুরুর আগে সংযুক্ত আরব আমিরাতের কাছে $140 কোটি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।